জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা ধরে নিই যে ড্রাগন ফলের সবথেকে ভালো প্ল্যান্টেশন সময়। বাকি বছরের সব সময় কিন্তু ড্রাগন ফলের প্ল্যান্টেশন করা যায়, তবে এই সময়কালটা আমরা ধরে নিই সবথেকে ভালো সময়, কারণ এই সময় ড্রাগনের গ্রোথ সবথেকে স্পিড হয়। তো এই সমস্ত কারণে কিন্তু বা ওয়েদারটাও ভালো থাকার কারণে আমরা কিন্তু এই সময় প্ল্যান্টেশনটা বেছে নিই। তো এই সময় প্রচুর মানুষ ড্রাগনের চারা কিনছেন আমার থেকে বা অন্য কারোর থেকে। তবে এই চারা কেনা নিয়ে সতর্ক করার জন্যই কিন্তু আজকে ভিডিও, অর্থাৎ চারাতে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। অর্থাৎ আপনাকে এক নামে চারা আর এক নাম বলে বিক্রি করে দিতে পারে, কিংবা আমার এরকমও হয়েছে যে আমি আজকে ভিডিও আলোচনা করব সেটা নিয়ে, যে আমার নাম করেও আপনাকে চারা বিক্রি করে দিতে পারে। অর্থাৎ আমি যাদেরকে চারা বিক্রি করি তারা কিন্তু আবার রিসেলও করে অনেক মানুষ। তো সেই কারণে সবাইকে সতর্ক করার জন্য কিন্তু আজকে ভিডিও। চারা কিনবেন, সঠিক চারা কিনবেন, বিশ্বস্ত জায়গা থেকে চারা কিনবেন, তবেই কিন্তু আপনি সঠিক চারা পাবেন। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। আমার মাধ্যমে প্রায় 100 বা তারও বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারেন, আর এটাই হচ্ছে সমস্যা। কেন সমস্যা সেটাই প্রথমে আলোচনা করব। তো মেনলি আমি শুনেছি যে বাংলাদেশে আমি যে চারা, অনেকে চারা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে বা নিয়ে যায়, তো এই বাংলাদেশে যারা চারা কিনে নিয়ে যায় তারা কিন্তু অনেকেই রিসেল করেন। তবে খুবই সাবধানে আপনারা কিনবেন, কারণ আমার কাছে রিপোর্ট আছে বাংলাদেশে প্রচুর মানুষ আমার নাম করে আপনাদেরকে কিন্তু চারা বিক্রি করেন। অর্থাৎ তাদেরকে জিজ্ঞাসা করলে বলে নতুন ভ্যারাইটি, যেমন হোয়াইট সাফারি বলে একটা ভ্যারাইটি, যেটা আমার কাছেও নেই বা ইন্ডিয়াতে কোথাও আছে কি না আমার জানা নেই। তো কেউ একজন বিক্রি করছেন বাংলাদেশে হোয়াইট সাফারি, এবং আমি নাম বলছি না ভিডিওর মধ্যে, সেটা ঠিক নয়। তো কেউ একজন বিক্রি করছেন হোয়াইট সাফারি, এবং জিজ্ঞাসা করা হয়েছে চারা আপনি কোথা থেকে এনেছেন, বলছে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া কোথা থেকে? ইন্ডিয়া অর্ঘ দাদার থেকে। তো এটা কিন্তু করবেন না। আমার কাছে কেন, ইন্ডিয়া কোথাও হোয়াইট সাফারি আছে বলে আমার জানা নেই। হোয়াইট সাফারি বলে কথা নয়, যে কোনো ভ্যারাইটি আমার কাছ থেকেও যদি সঠিক নিয়েও যায় তবুও একবার ভেরিফাই করে নেবেন, আমার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি চারাটা দিয়েছি কিনা এক্স্যাক্টলি, বা এই ভ্যারাইটি আমার কাছে আছে কিনা। যাই হোক, আমার সঙ্গে একবার কথা বলে নেবেন। আমার সঙ্গে কথা বলা তো খুবই ইজি, আপনারা জানেন, স্ক্রিনের নাম্বার দেখতেই পাচ্ছেন। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে আপনার কিন্তু কনফিউশন দূর হয়ে যাবে। দেখা যাচ্ছে বাংলাদেশে আমি চারা পাঠাতে পারছি না, অনেক সমস্যা থাকে, আপনারা জানেন, অতটা ইজিলি চারা পাঠানো যায় না। তো আপনারা যারা আসেন চারা কিনে নিয়ে যান, তো দেখা যাচ্ছে আমি সঠিকই চারা তাদেরকে দিয়েছি, তাদেরকে আপনারা অবিশ্বাস করছেন, তো সেটাও ঠিক হবে না। তাই আমার সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন যদি কেউ আমার নামে আপনাকে চারা বিক্রি করে। আমার বলে কথা না, যার নামে চারা বিক্রি করবে তার সঙ্গে অবশ্যই একবার যোগাযোগ করার চেষ্টা করবেন, সঠিকটা জানার জন্য যে সে সঠিক ওই চারাটা পাঠিয়েছে কিনা। দ্বিতীয় আরেকটা স্ক্যামের কথা বলি, সেটা হচ্ছে এই ড্রাগন চারা এবং ড্রাগন চাষ নিয়ে আরেকটা বড় স্ক্যাম কিন্তু হয়, সেটা আগেও আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। সেটা হচ্ছে আপনারা একটা ভ্যারাইটি দেখবেন কমন, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে মোরাক্কান রেড। অনেক দিন আগে থেকে, 4-5 বছর আগে থেকে, অথচ ইন্ডিয়ায় অরিজিনাল মোরাক্কান রেড 2 বছরও হয়নি, ঠিক করে এসছে সেটা 2 বছর 2.5 বছর মতো হচ্ছে। তো 4 বছর 5 বছর আগে থেকে মোরাক্কান রেড কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায়। তো এই 4-5 বছরে যে ইন্ডিয়াতে মোরাক্কান রেড পাওয়া যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডুপ্লিকেট। তো ডুপ্লিকেট বলে কথা নয়, 200-250 গ্রামের উপরে ফল হয় না এরকম একটা ভ্যারাইটি আপনাকে মোরাক্কান রেড বলে বিক্রি করে দেবে, যেখানে অরিজিনাল মোরাক্কান রেড কিন্তু 500-700 গ্রামের নিচে আসে না, হয় না, মানে নর্মাল পরিচর্যায়। এইবার আমি মানে এই স্ক্যামটা আমি বলি, আপনাকে মোরাক্কান রেড বলে বিক্রি করে দেবে এবং আপনাকে বলবে এটা পৃথিবীর সবচেয়ে ভালো ভ্যারাইটি। অবশ্যই মোরাক্কান রেড খুবই ভালো ভ্যারাইটি, অরিজিনালটা, কিন্তু যেটা আপনাকে স্ক্যাম করে দেবে সেটা কিন্তু নয়। তো আপনি ফল তো তার বাগানে গিয়ে যাবেন, দেখবেন বিশাল বিশাল ফল ধরে আছে, 1 কেজি 1.5 কেজিও ধরে থাকতে পারে। তো সেই ফল দেখে আপনি চারা কিনে নিয়ে চলে আসবেন, কিন্তু আপনার বাগানে লাগানোর পরে কিন্তু সেই চারায় 200 গ্রামের ওপর বা 250 গ্রামের ওপর ফল আসবে না। আর 200 গ্রাম 250 গ্রাম আপনি খুব ভালো করে জানেন, মার্কেটে নিয়ে গেলে কোনো ভ্যালুই নেই, মানে নর্মাল ড্রাগন ফল ভ্যারাইটি, রেয়ার, যেমন পালোরা 200 গ্রাম হলে তার একটা ভ্যালু আছে, কিন্তু 200 গ্রাম যদি আমরা নর্মাল ভ্যারাইটি নিয়ে যাই তার কিন্তু কোনো ভ্যালু নেই মার্কেটে, অর্থাৎ মানে হাফ দামে বিক্রি করে বাড়ি আসতে হবে। তো এইটা তো আপনি সহ্য করতে পারবেন না। 1 বছর আপনি যখন চাষ হয়ে যাবে, যখনই ফল চলে আসবে, তখনই আপনি যার কাছ থেকে চারা নিয়েছেন তার সঙ্গে নিশ্চয়ই যোগাযোগ করবেন। আর তাকে যোগাযোগ করলে সে বলবে ভ্যারাইটিটা একটা ওষুধ লাগে, যে ওষুধটা না দিলে আপনার ফলটা কিন্তু ছোট সাইজ হবে। তাহলে আপনাকে কি করতে হবে? সেই ওষুধটা কিনতে হবে।
এই ব্যবস্থা আপনাকে করে ফেলতে হবে। তো এই ওষুধটা আপনাকে কি করে কিনতে হবে, ওনাদের মাধ্যমে কিনতে হবে, আর কোথাও পৃথিবীর কোথাও পাওয়া যায় না। তো কি ওটার দাম মোটামুটি 2-4 হাজার টাকা মতো লিটার। এটা কি করতে হবে, এটা ফলের গায়ে স্প্রে করতে হবে, এবং এটা একবার স্প্রে করলে 600 গ্রাম হয়ে যাবে, দুবার স্প্রে করলে 1200, এরকম কী সব ব্যাপার স্যাপার আছে। 18 দিন পরে, 15 দিন পরে, এরকম ব্যাপার আছে। তো এগুলো করবেন। আপনি ওই চারা কিনলেন, সেখান থেকে কিন্তু স্ক্যামে হাত দিয়ে দিলেন, অর্থাৎ মানে চিটারদের সঙ্গে কিন্তু যোগাযোগ শুরু করলেন। ওরা কিন্তু একদম পরিকল্পিতভাবে আপনাকে প্ল্যান করে আপনার সঙ্গে চিট করবে। অর্থাৎ আপনার প্রথমে চারাতে চিট, অর্থাৎ চারা তো মোরাক্কান রেড নয়, অথচ মোরাক্কান রেড বলে আপনাকে বিক্রি করে দেবে। দ্বিতীয়, মোরাক্কান রেড বলে যেটা বিক্রি করবে ছোট ফল হবে, আপনি দায়ে পড়ে ওদের কাছে যাবেন যে 1-1.5 বছর চারা গাছ পুষে ফেলেছেন, এত টাকা খরচা করে ফেলেছেন, আপনি নিশ্চয়ই ওই গাছটা কেটে ফেলতে আপনার ইচ্ছা হবে না। ওটার সলিউশন, ফলটা কি করে বড় হয় সেটাই খুঁজবেন, আর সেই সলিউশনটা ওদের কাছে সব থেকে ভালো আছে কি না, টনিক দিতে হবে। টনিক দিলেই ফল বড় হয়ে যাবে। তো অবশ্যই টনিক আপনারা ইউজ করা শুরু করবেন। 3000-4000 টাকা করে লিটার, এইটা লাইফ টাইম বিক্রি করার একটা প্ল্যান হয়ে গেল। এবার টনিকের সাইড ইফেক্ট তো আছে, সেসব নিয়ে আমি আলোচনা করছি না, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে প্রচুর পরিমাণে। তো টনিকের সাইড ইফেক্ট, অনেকে বলে যে ড্রাগন গাছে 2-4 বছর ফল দেওয়ার পরে ফল দেওয়া বন্ধই করে দেবে, অথচ আমরা 25 বছর মিনিমাম ফল পাবো ড্রাগন গাছে, বিশেষ করে রিং পদ্ধতিতে। অথচ সেই জিনিসটা 2-4 বছর পরে বন্ধ হয়ে যাক, এটা আপনি চান না, আমিও চাই না। তাই টনিক বর্জন করুন, বা এই ধরনের স্ক্যামে একদম পা দেবেন না। আপনারা টনিক দেওয়া ফল কি করে বুঝবেন, যেটা ফলের গায়ের এক সাইড সবুজ, এক সাইড লাল হবে, এবং বা হলুদ এক সাইড লাল হবে, এরকম হচ্ছে ফলের ডিজাইন হবে, বা ফলটার যে অরিজিনাল ফলের গেট আপ বা অরিজিনাল ফলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য থাকবে না, বা গেট আপও অরিজিনাল থাকবে না। একটা বাজে টাইপের দেখতে একটা ফল আপনি বুঝতে পারবেন। যে কোনো টনিক দেওয়া ফল কিন্তু আপনি বাজারে দেখলেই বুঝতে পারবেন যে এই ফলটাতে টনিক দেওয়া, এই ফলটাতে টনিক দেওয়া না। চারা কেনার তৃতীয় সতর্কতা কোনটা, সেটা হচ্ছে আমরা না বুঝে ভ্যারাইটি লাগিয়ে ফেলি। অর্থাৎ আমরা কমার্শিয়াল বাগানে হয়তো দেখা যাচ্ছে কেউ এমন একটা ভ্যারাইটি লাগিয়ে দিয়েছে যেটা কমার্শিয়াল করা উচিত নয়, কিংবা আমরা জানি না ড্রাগন, লাল ড্রাগন হলেই হবে লাগিয়ে দিয়েছি, কিংবা হলুদ ড্রাগন হলেই হবে লাগিয়ে দিয়েছি। এরকম করা যাবে না। ড্রাগনের 156 প্রায়, মানে এখন আরও বেশি হয়ে গেছে, 53 ছিল, সেটা এখন 56-র বেশি হয়ে গেছে। তো এত বেশি ভ্যারাইটি, 150-র উপরে ভ্যারাইটি অরিজিনাল, এবং এদের হাইব্রিড করা হয়েছে 10,000-এরও বেশি, মানে এদের থেকে হাইব্রিড তৈরি হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ভ্যারাইটির কোনো অভাব নেই, প্রচুর হিউজ পরিমাণে ভ্যারাইটি আছে। তো সেই ভ্যারাইটির মধ্যে আমাদের কিন্তু নির্বাচন করতে হবে সঠিক ভ্যারাইটি। এই সঠিক ভ্যারাইটি নির্বাচন কি করে করবেন, অবশ্যই যার কাছ থেকে কিনবেন অবশ্যই সে ট্রাস্টেড হতে হবে। তাহলে কিন্তু তাকে জিজ্ঞাসা করলে বলবে যে এই ভ্যারাইটিটা আপনি কমার্শিয়ালে লাগান, বা এটা আপনি শখের জন্য এটা নিয়ে যান, এটার ফুল এরকম হবে, বা এটার ফল এরকম হবে, এটার টেস্ট এরকম হবে, এটার ভিতরে হোয়াইট ফ্লেশ হবে, এটার ভিতরে রেড ফ্লেশ হবে, এটার ভিতরে পিঙ্ক ফ্লেশ হবে, একদম ডিটেলস কিন্তু আপনাকে বলে দেবে, এবং সেটাই হবে অরিজিনাল সেটাই হবে। যদি আপনি সঠিক জায়গা থেকে চারা না কেনেন, যে কোনো নার্সারিতে যাবেন, আপনি 5 বিঘা জায়গার চারা চাইবেন, 5 বিঘার চারা আপনাকে দিয়ে দেবে 10 টাকা করে, 15 টাকা করে, 20 টাকা করে ম্যাক্সিমাম পিসে আপনি কিন্তু চারা পেয়ে যাবেন। কিন্তু সঠিক জায়গা থেকে যদি আপনি সঠিক চারা কেনেন, তাহলে কিন্তু এই রেটেও পাবেন না, আর এত পরিমাণে বললেও তারা কিন্তু একটু ভাববে যে এত পরিমাণে এই ভ্যারাইটিটা লাগাবেন, তারা কিন্তু আপনাকে পরামর্শ দেবে এটার সঙ্গে এটা মিক্সড করে লাগান। আমাদের কাছে যে নর্মাল জাম্বু রেড, তো জাম্বু রেড নর্মাল ভ্যারাইটি, তো সেখান থেকে আমাদের সব থেকে লোয়েস্ট প্রাইস রাখা আছে। তো ওখানে আপনি ধরে চলুন জাম্বু রেড আমরা বিক্রি করি 25 থেকে 35 টাকা পর্যন্ত কাটিং, অর্থাৎ মানে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করছে। তো তার থেকেও নিচে হয়ে যায় অনেক সময়, অনেক বড় বড় বিশাল বিশাল অর্ডার থাকে, সে সময় কিন্তু আমরা রেট নিয়ে কথা বলতে পারি। কিংবা যদি অল্প অর্ডার হয় তাহলে কিন্তু আমাদের লিস্টে কিন্তু মিনিমাম অর্ডারের একটা কলম আছে, সেটাও দেখে নেবেন। আর অল ইন্ডিয়া ডেলিভারি আছে। বাংলাদেশের থেকে যারা দেখছেন তারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন না যে বাংলাদেশে ডেলিভারি আছে কিনা। বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করি না, আপনারা যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসেন তখন তার মাধ্যমে আমরা কিন্তু চারা দিতে পারি, তাকে দিতে পারি। তো চারা নিয়ে যান অনেকে এসে, তো সেরকমভাবে আপনারা কিন্তু নিতে পারেন। তো এরকম আমাদের সবচেয়ে লোয়েস্ট ভ্যারাইটি, লোয়েস্ট দামের দিক থেকে লোয়েস্ট ভ্যারাইটি অবশ্যই জাম্বু রেড খারাপ ভ্যারাইটি না, জাম্বু রেডের ফল কিন্তু অসাধারণ। তো
জাম্বো রেট হচ্ছে আমরা 25 থেকে 35 বা তার চেয়েও নিচেও কিন্তু বিক্রি করতে পারি। তো আমার কাছে কিন্তু এরকম সবচেয়ে কম দামি জাম্বো রেট হলেও সবচেয়ে বেশি দামি কিন্তু আছে 5,000-6,000 টাকা পর্যন্ত কিন্তু একটা গাছের দাম। এরকম গাছ কিন্তু আমার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর অনেকে আমার কাছ থেকে ওয়ার্থ লাইম ভেরিগেটেড চাইছিলেন আর পিওর গোল্ডেন ভেরিগেটেড চাইছিলেন। তো দুটো ভেরিগেটেডই কিন্তু এখন অ্যাভেলেবেল, গ্রাফটিং অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমার মাধ্যমে পেতে গেলে কি করতে হবে সেটা তো জানেন, স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপে SMS করবেন আমাকে। অনেকে নাম্বারটা দেখে সঙ্গে সঙ্গে কল করে ফেলেন, তো সব কল কিন্তু রিসিভ করা সম্ভব না আমার পক্ষে, সেই কারণে আমি SMS করতে বলি। কারণ প্রচুর মানুষ কিন্তু আমার এই ভিডিও দেখেন এবং আমার এই নাম্বারে কিন্তু ট্রাই করেন, সেই কারণে কিন্তু এত কল আমি নিতে পারি না। সেই কারণেই আপনাদের বারবার রিকোয়েস্ট করি হোয়াটসঅ্যাপে SMS করতে। আর আপনারা এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা শুনেছেন বা আমার চ্যানেলের ভিতরে দেখেছেন যে নতুন একটা চ্যানেল কিন্তু আমার চ্যানেলে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রিয়েল ফ্রেন্ডস হিন্দি। তো আপনাদের রিকোয়েস্টে আমি চ্যানেলটা করেছি। প্রচুর মানুষ কিন্তু রিকোয়েস্ট করছেন যে হিন্দিতে ভিডিও বানানোর জন্য। আর হিন্দিতে ভিডিও বানালে আমারও রিচ বাড়বে, প্রচুর মানুষের কাছে আমি পৌঁছে যেতে পারবো। তো অবশ্যই একজন আমাকে বললো যে এটা মানুষের রিকোয়েস্টে না, আপনার স্বার্থে। তো হ্যাঁ, আমারই স্বার্থে। আর এই যে স্বার্থের কথা বললাম, যেটা হচ্ছে এই ড্রাগন গাছ নিয়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে যেতে চাই আমি। সবার বাড়ি মানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছে যেতে চাই, হয় ড্রাগন ফল নিয়ে, না হয় ড্রাগন গাছ নিয়ে। যারা ড্রাগন গাছ চাষ করার ক্ষমতা আছে তারা চাষ করবেন, আর যাদের ক্ষমতা নেই তারা কিনে ফল খাবেন। তো এটা যদি আমার স্বার্থ হয় বা খারাপ উদ্দেশ্য হয়, তো এই খারাপ উদ্দেশ্য আমি কিন্তু আরও এগিয়ে যেতে রাজি আছি বা আরও এগিয়ে যাওয়ার জন্য তৈরি আছি। আপনারা, আমি জানি আমার হিন্দি চ্যানেলে সাপোর্ট করছেন, আরও করবেন। আর নতুন সবে একটা দুটো ভিডিও আপলোড হচ্ছে, সেই কারণে আমি জানি আপনারা ওয়েট করছেন আরও কত ভিডিও আপলোড হয়। তো আশা করছি ওই চ্যানেলটাও কিন্তু হিট হবে এবং আপনাদের সাপোর্ট পেলে ও চ্যানেলটাও একদিন আমার এই রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেলের মতো বড় চ্যানেল কিন্তু তৈরি হয়ে যাবে। আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। আর এই প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট লিখে পাঠালে তার রিপ্লাই হিসেবে কিন্তু আমার তৈরি যে লিস্ট, অর্থাৎ এই যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি, এর লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে। এই লিস্ট কিন্তু অবশ্যই আপনার নাম্বারে রিপ্লাই হিসেবে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।